নমস্কার, ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আমি এসছি একটা সন্ধেবেলার সুন্দর স্ন্যাক্স রেসিপি নিয়ে, টিফিন বলতে পারেন। আর এই টিফিনটা বানিয়েছি, আমার ফ্রিজে পুর বানানো ছিল, সেই পুর দিয়ে ঝটপট পাউরুটি দিয়ে আমি একটা চিকেনের পুর ছিল, আমি মুরগির বুকের মাংসর 1 পিস চিকেন সিদ্ধ করে পুর বানিয়ে নিয়েছিলাম। সেই দিয়ে আমি আজকে পাউরুটি দিয়ে একটা সুন্দর টিফিন বানালাম। তা চলুন কিভাবে বানিয়েছি দেখাই। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। তা দেরি করব না, চলুন রেসিপিটা শুরু করি। তা আমি বেঁচে যাওয়া পুর নিয়েছি, পুরটা একটু গরম করে নিয়েছি, আর পাউরুটি নিয়েছি, একটা পুরো প্যাকেট পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিটা সাইজ করে কেটে নেব, সমান করে গোল গোল করে কেটে নেব। এখন আমি এরকম একটা গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে আমি পাউরুটিটা এইভাবে গোল গোল করে এইরকমভাবে কেটে নেব, প্রত্যেকটা কেটে নেব, সব কটা। এইভাবে আমি সব কটা কেটে নিলাম। আমার সব কটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিলাম, আর এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এগুলো একটা বাটিতে আমি তুলে নিলাম, তুলে নিয়ে জায়গাটা ফাঁকা করে নিলাম। এবার আমি পুর ভরব। এখন আমি পুরগুলোকে গোল গোল করে বলের মতো বানিয়ে নেব, আমার তাতে করতে সুবিধা হবে। আমি এইভাবে সব গোল গোল করে বলগুলো রেডি করে নেব। তা আমার একে একে সব বলগুলো রেডি হয়ে গেল। আর আগেই বলেছি, চিকেনের পুর দিয়ে আমি ঘরে টিফিন বানিয়েছিলাম, সেই পুর বেঁচে গেছিলো। আমি মুরগির বুকের মাংস কিছুটা সিদ্ধ করে আমি পুর বানিয়ে ঘরে টিফিন বানিয়েছিলাম, আর কিছুটা রয়ে গেছিলো। তা সেই পুর দিয়েই আজকে আপনাদের একটা সুন্দর মুখরোচক সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে দেখাচ্ছি। তাহলে আমার সব কটা পুর রেডি হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে নেব, নিয়ে আমি টিফিনটা বানাবো। দিলাম হাতটা ধুয়ে। এই যে আমার বলগুলো রেডি, আর পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা পাউরুটির পিস নেব, আর এতে একটু জল লাগিয়ে নেব। চারিদিকে একটু জল লাগিয়ে নিলে কি হবে, ভালোভাবে আটকে যাবে। নিয়ে এর মধ্যে একটা পুর দিয়ে দেবো। এইভাবে পুরটা দিয়ে আমি আর একটা পাউরুটির উপরে একটু জল লাগিয়ে নেব, যাতে পাউরুটি দুটো ভালো করে আটকে যায়। এই যে এইভাবে দিয়ে মুখটা ভালো করে এইভাবে আটকে নিতে হবে। আমার একটা রেডি হয়ে গেল। আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে একটা বল দিয়ে দিলাম এর উপরে। এবার আর একটা পাউরুটি নিলাম, নিয়ে এর উপরে একটু জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে আটকে যায়। একটু ভালো করে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় বেরিয়ে যাবে, খুলে যেতে পারে। এই যে এইভাবে আমি ভালো করে চেপে আটকে দিলাম। এইভাবে আমি সব কটা রেডি করে নিই। আমি একটু জলের মধ্যে ময়দা গুলেই নিলাম, যদি শুধু জলে না আটকায়, যার জন্য আমি 2 চামচ ময়দা আর 2 চামচ জল দিয়ে একটা আঠা বানিয়ে নিলাম। এবার এই আঠাটা দিয়ে আমি
টিফিনটা রেডি করব। আমার মনে হলো খুলে যেতে পারে, ওই জন্য আমি আঠাটা আবার বানিয়ে নিলাম, নিয়ে চারিদিকে দিয়ে এইভাবে দিয়ে ভালো করে সিল করে দিলাম। আমি আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আমি আগে আঠাটা দিচ্ছি, তারপরে চিকেনের বলটা দিলাম, দিয়ে আবার একটা একটু চেপে নিলাম, চেপে নিয়ে আবার একটার মধ্যে আঠা দিয়ে আমি ভালো করে সিল করে দেব। দু রকমই দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে, যদি বাড়িতে ট্রাই করেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন। আমি দুভাবেই দেখিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে ধারগুলো আটকে দিতে হবে। এইভাবে দেখতে দেখতে আমি সব কটা রেডি করে ফেললাম। আবারও বলছি, আপনাদের দু পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা এইভাবেও বানাতে পারেন, আবার জল দিয়েও বানাতে পারেন। ময়দার গোলা করেও এর উপরে দিয়ে এরকম দিয়ে চেপে দিয়ে তারপরে সাইডগুলো ভালো করে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকাতে হবে, ভাজার সময় যাতে খুলে না যায়। এই যে দেখুন আমার সব কটা রেডি হয়ে গেছে, আমি সব কটা বানিয়ে নিয়েছি। সব কটা রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমার আরও পুর বেঁচে গেছে, এই দিয়ে আমি অন্য কিছু বানিয়ে নেব। তা চলুন এবার ভেজে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলটা এখন গরম হয়ে গেছে। আর তেল ভালো করে গরম করে নিতে হবে, কম গরম করলে পাউরুটিটা তেল অ্যাবজর্ব করে নেবে। তাহলে আমি এখন ভেজে নেব, দুটো দুটো করে ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। বেশিক্ষণ লাগবে না, যেহেতু পাউরুটি দিয়ে বানিয়েছি খুব তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে, আর আমি এখন তুলে নেব। আবার আমি দিয়ে দেব, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আবারও আমি দুটো করে ভেজে নিলাম, একটা সুন্দর কালার এসে গেছে, আমি তুলে নিলাম। একে একে আমার সব ভাজা হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার সব কটা ভাজা হয়ে গেল, আর কত তাড়াতাড়ি হয়ে গেল। তা ফ্রিজে যদি পুর থাকে তাহলে সেই পুর দিয়ে ঝটপট সন্ধেবেলা একটা জলখাবার বা টিফিন বানিয়ে নিতে পারেন পুরটা দিয়ে। তা পুরটা দিয়ে বানিয়েছি, খেতে কোনো স্বাদ অন্যরকম হবে না, খুবই সুস্বাদু হবে। এখন আপনাদের একটা কেটে দেখাই। একটা কেটে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও বেশ দুর্দান্ত লাগে, খেতেও বেশ ভালো হয়। আমি বাড়িতে বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল। আমার গেস্ট এসেছিল, আমি বানিয়েছি। তা আপনারাও বানান, বানিয়ে খান, বাচ্চাদেরও খাওয়ান। আজকের মতো বিদায় নিচ্ছি। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।